কোশ্চেনটায় বলা হয়েছে কোনো একটি দ্রব্য ৭,২০০ টাকায় বিক্রি করে যে লাভ হয় ৪,৮০০ টাকায় বিক্রি করলে ঠিক সম পরিমাণ ক্ষতি হয়। তাহলে লাভের হার কত সেটা জানতে চেয়েছে। তো কিভাবে নির্ণয় করব? লাভের হার নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদেরকে প্রথমে কস্ট প্রাইস কত সেটা জানতে হবে, দ্রব্যটির যে ক্রয় মূল্য সেটা জানতে হবে। এক্ষেত্রে আমাদের কস্ট প্রাইস নির্ণয় করা খুবই সহজ। কস্ট প্রাইস নির্ণয় করতে হলে যে দুটো সেলিং প্রাইস আছে সে দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 7,200 প্লাস 4,800 ডিভাইডেড বাই 2, এটা করলে কস্ট প্রাইস বেরিয়ে আসবে। তাহলে ওপরটা অ্যাড করলে কত হচ্ছে 0,0,0,12 তাহলে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 6,000 টাকা। সিপি কত? 6,000 টাকা। এবার প্রথম ক্ষেত্রে আমরা যদি আসি, যদি কস্ট প্রাইস 6,000 টাকা হয় আর সেটাকে যদি বিক্রি করেছে, তাহলে প্রফিট কত হয়েছে? প্রফিট হয়েছে অবশ্যই 7,200 থেকে 6,000 টাকা মাইনাস করে দাও, এটাই প্রফিট। তাহলে প্রফিট কত হয়েছে? 1,200 টাকা প্রফিট হয়েছে। এবার আমাকে 1,200 টাকা প্রফিট হয়েছে। এবার আমাকে লাভের হার জানতে চেয়েছে। তাহলে সবসময় লাভ লস ক্যালকুলেট হয় কস্ট প্রাইসের ওপর। তাহলে আমার কস্ট প্রাইস ছিল 6,000 টাকা আর লাভ হয়েছে আমার 1,200 টাকা ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে জানতে চেয়েছে। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো। এবার 12 5 60, 5 20 100। তাহলে লাভের হার কত হলো? 20% লাভের হার। খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায়।